রাবণের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে দীঘায় চলে আসেন দেবী লঙ্কেশ্বরী। দীঘায় তো অনেকবারই গেছেন, জানেন এই দেবীর ইতিহাস? গেছেন এই দেবীর মন্দিরে? দেবী হল বিষ্ণুর অবতার। রাবণের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে দীঘায় বাস দেবী লঙ্কেশ্বরীর। দীঘা মানে পর্যটকদের ভিড়, সমুদ্রের ঢেউ, ছুটির আনন্দ। কিন্তু আজ আপনাদের এই দীঘার কাছে চেনা গণ্ডির বাইরে, চেনা ছন্দের বাইরে মির্গোদা নামে এক ছোট্ট গ্রামে লুকিয়ে আছে এমন এক দেবী মন্দির, যার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় 2000 বছরের পুরনো বিশ্বাস, রহস্য আর লোককথা। সেই কথাই আজ আপনাদের জানাবো। লোকমুখে শোনা যায়, আজ থেকে বহু শতাব্দী আগে লঙ্কেশ্বরী দেবীর আগমন হয় এই দীঘায়। কথিত আছে, লক্ষাধিপতি রাবণের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে দেবী লঙ্কা ছেড়ে সমুদ্র পথে পাড়ি দেন। একটি নৌকায় চেপে তিনি বঙ্গোপসাগর পেরিয়ে এসে পৌঁছে যান মির্গোদায়। সেই থেকেই এই অঞ্চলে তার অবস্থান। লিখিত কোনো তথ্য না পাওয়া গেলেও প্রজন্মের পর প্রজন্ম ধরে এই বিশ্বাস আজও অটুট। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় দিক হল মন্দিরের ভেতরে থাকা একটি গর্ত। স্থানীয় সূত্রে জানা যায়, কান পাতলে এখান থেকে আজও শোনা যায় সমুদ্রের গর্জন। কখনো কখনো নাকি জলও দেখা যায় মন্দিরের ভেতরে থাকা এই গর্তে। অনেকে বিশ্বাস করেন এটি দেবীর সমুদ্র যাত্রার স্মৃতি। অনেকে বলেন, দেবী মূর্তি ভালো করে দেখলে বোঝা যায় তিনি বিষ্ণুর বরাহ অবতারের রূপ। মন্দির খননে মিলবে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ বলে বিশ্বাস অনেকের। জানা গেছে, স্থানীয় প্রবীণদের মতে এক সময় এই মন্দির ছিল সমুদ্রের একেবারে ধারে। এই এলাকায় ছোট বন্দর ছিল। দূরদেশে বণিক আর নাবিকদের যাতায়াত ছিল নিয়মিত। লঙ্কেশ্বরী দেবী তাদের যাত্রাপথে তাদের রক্ষা করতেন। সময়ের সাথে পিছিয়ে যায় সমুদ্র, বদলেছে সবকিছু, তবে লঙ্কেশ্বরী দেবীর প্রতি মানুষের বিশ্বাস আজও অটুট। আজও অনেক পর্যটক দীঘা বেড়াতে গেলে অনেকেই একটু সময় বের করে মির্গোদায় লঙ্কেশ্বরী মন্দিরে ঘুরে আসেন। কেউ ভক্তি নিয়ে, কেউ কৌতূহল নিয়ে। আপনিও চাইলে ঘুরে আসতেই পারেন লঙ্কেশ্বরী মন্দির থেকে। এখানে আসা ভক্তরাও দেবীর মহিমায় আপ্লুত। কেউ বলেন বহুদিনের অসুখ সেরেছে এখানে এসে। আবার অনেকেরই কথায় মায়ের কাছে এসে মানত করায় চাকরি হয়েছে। লঙ্কেশ্বরী দেবীর প্রতি মানুষের বিশ্বাস আজও অটুট। সমুদ্রের ঢেউ আর লোককথার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন বলে, সব ইতিহাস বইয়ে লেখা থাকে না, কিছু ইতিহাস মানুষের মনে আর বিশ্বাসে বেঁচে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।